যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা উনি নিজেই স্বীকার করেছে এটা আসল ভিডিও। অর্থাৎ হুমায়ুন কবির জাতির গাদ্দার, মির্জাফরের পাশে ইতিহাসের পাতায় ওনার নামটাও লেখা থাকবে। আপনি দেখলেন হুমায়ুন কবির কোটি কোটি টাকা বাজেট নিয়েছে, ঘুষ নিয়েছে, ধরা পড়েছে কি জন্য? বাংলাকে পৃথিবীর হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে কাদের উপর ভরসা করতে আছে মুসলমান সমাজ? যারা ভাবছে যে বিধানসভা ভোটাতে আমরা ভোট দেবো, আমাদের নাম এসে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তাদের নাম আসবে না। কারণ চক্রান্তই তো তাদের নামটা বাতিল দিয়ে ভোট করা, তবেই তো বাংলা দখল করতে বিজেপির সুবিধা হবে। তাই জন্য তাদের নাম বাদ দিয়েছে। তাহলে কি করে তারা আবার নাম ফিরে পেতে পারে তাদের? কারণ ভোট হয়ে যাওয়ার পরে তারা আমাদের পাশে কেউ থাকবে না। ভোট হওয়ার আগে আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। তার জন্যই আমাদের এই আন্দোলন, যে কদিন আমাদের সামনে আছে এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব এবং যতটা সম্ভব অধিকার আদায় করার চেষ্টা করব। তাতে আমাদের যতদূর যাওয়ার দরকার আমরা ততদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। বলার অনেক কিছুই আছে, কিন্তু সব কথা তো আমরা বলতে পারি না। বলতে গেলে রাষ্ট্রশক্তি আমাদের সম্পূর্ণ বিরোধী হয়ে দাঁড়াচ্ছে। যেমন মোফাক্কেরুল সাহেব অনেক সত্য কথা বলার জন্য দাঁড়িয়েছিলেন, জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে আজকের কারাগারের মধ্যে থাকতে হচ্ছে। আমরা আশা করেছিলাম রাজ্য সরকার যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবে, সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। মূলত আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার হরণ করে নিয়েছে। রাজ্য সরকার তো তার বিরোধী, কিন্তু তারপরেও রাজ্য সরকার অন্যদেরকে আন্দোলন করতে দিচ্ছে না, বরং যারা আন্দোলন করছে তাদেরকে কালপিঠ হিসেবে রাজ্য সরকার দেখাচ্ছে। এই ভূমিকা আমরা কখনো আশা করিনি। রাজ্য পুলিশের ভূমিকা, বারবার আমাদের সঙ্গে তারা সহযোগিতার বার্তা দিচ্ছে, অথচ আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। এর মধ্যে রাজ্য সরকারের একটা বড় ভূমিকা রয়েছে, যে ভূমিকাটা আমরা কখনোই পছন্দ করছি না। এটা এই বিষয়ে আমি এইটুকুই বলতে চাই। যাদের নাম ডিলেট হচ্ছে এরা এখানকার মানে ভূমিপুত্র এবং এখানকার ভোটার তারা, তারপরে তারা কি এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবে? কি মনে করেন? আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট এমন একটা রায় দেবে যে অন্তত ভোটার যারা জন্মগত অধিকার নিয়ে এদেশে জন্মেছে তারা অবশ্যই ভোট দিতে পারবে। সুপ্রিম কোর্ট এইরকম একটা রায় দেবে আমরা আশা করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট আমাদেরকে আশাহত করেছে। গতকালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যাদের নাম লিস্টে আসবে না তারা ভোট দিতে পারবে না। এটা আমরা কখনোই আশা করিনি। আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট অন্তত সরকারের বিরুদ্ধে গিয়ে সরকারি ষড়যন্ত্রকে রুখে দেবে, কিন্তু এখন মনে হচ্ছে এই ষড়যন্ত্রের অঙ্গ হিসাবেই সুপ্রিম কোর্ট কাজ করছে। এদের কাছে আমরা আর কোনো বড় আশা করতে পারছি না। রাজ্য সরকার ভূমিকা কি বলবে? রাজ্য সরকার যেভাবে বক্তব্য রাখছে যে ভোটের পরে আমরা সমস্যার সমাধান করে দেব, ক্ষমতায় আসলে আবার তারা ভোটাধিকার ফেরত পাবে, কিন্তু এই আশ্বাসবাণী আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। কারণ ভোট হয়ে যাওয়ার পরে তারা আমাদের পাশে কেউ থাকবে না। ভোট হওয়ার আগে আমাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। তার জন্যই আমাদের এই আন্দোলন, যে কদিন আমাদের সামনে আছে এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব এবং যতটা সম্ভব অধিকার আদায় করার চেষ্টা করব। তাতে আমাদের যতদূর যাওয়ার দরকার আমরা ততদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। জনগণ যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা তো একটু এটা নিয়ে ভাববে, তারা রাজনৈতিক দলে প্রচারে রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত। কি বলবো? আসলে এটা খুবই দুঃখজনক। আমি আস্তে আস্তে আলোচনা করছিলাম যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কেন সেইভাবে রাস্তায় নামছে না। এর পিছনে একটা কারণ আছে। মালদা মুর্শিদাবাদে যারা রাস্তায় নেমেছিল তাদের প্রতি প্রচণ্ড প্রেশার আসছে। দিল্লি থেকে এনআইএ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে সন্ত্রাসের কারণে মানুষ সেইভাবে পথে নামতে সাহস করছে না। কিন্তু আমাদেরকে পাশে থাকতে হবে, নাগরিক অধিকার বজায় রাখার জন্য যতটা করার দরকার আমাদেরকে করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা পালন করে যাব। অনেকে বলছে যে রাজনৈতিক নেতাগুলো, রাজনৈতিক দল তারা তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা আছি, আমরাই সব ঠিক করে দেব, তোমাদের কিছুই ক্ষতি হবে না। কি বলবে? রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো আশা নেই। রাজনৈতিক দলেরা এক এক সময় এক এক রকম কথা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজনের নামও যদি ডিলিট হয় লক্ষ লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরে
ঘেরাও করব। কিন্তু 27 লক্ষ মানুষের নাম যখন ডিলিট হয়ে গেল, তাদের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। হয়তো নাম তোলার জন্য তারা কিছু ব্যবস্থা করছে, অনলাইনে আবেদন করার ব্যবস্থা হচ্ছে, কিন্তু নাম কিভাবে ফিরিয়ে আসবে সেটা আমরা কখনো তাদের কাছ থেকে সেই সহযোগিতা পাচ্ছি না, বা আমরা আশাও করতে পারছি না। এখন রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো ভরসা নেই, অরাজনৈতিকভাবে আমাদের আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমার নাম আমিনুল আম্বিয়া, আমাদের সংগঠনের নাম ঐকতান মিল্লি ইত্তেহাদ মজলিস। এই যে লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট করে মানুষকে হয়রানি করে পথে বসাচ্ছে, মানুষের হাহাকার, কি বলবে? নির্বাচন কমিশন যেই প্রক্রিয়াতে এসআইআর করছে, আমার জানে মতে এই প্রক্রিয়া সংবিধান রাইট দেয়নি। নির্বাচন কমিশন তার শুধুমাত্র কলমের জোরে আজকে লক্ষ লক্ষ মানুষকে ডিভোটার করেছে, ডিলিট করেছে, বেনাগরিক করেছে, শুধুমাত্র বিজেপিকে বাংলায় ক্ষমতা দখল করে দেওয়ার জন্য। তাই নির্বাচন কমিশনকে আমি বলবো যে গদি কারুর চিরতরে চিরস্থায়ী হয়নি, অতএব আপনিও তৈরি থাকুন। একটা সময় আসবে যখন আপনাকেও সংবিধানের আইনের মাধ্যমে এই বাংলার জনগণ তথা ভারতবর্ষবাসী আপনাকে আইনের মাধ্যমে কাঠগড়ায় তুলে ওই কালো কুঠিরে বন্ধ করবে। কি মনে করেন যে এই যে নামগুলো বাদ দিয়েছে, এদের নাম এই বিধানসভা ভোটের আগে লিস্টে আসবে? কোনোদিনই আসবে না। যারা ভাবছে যে বিধানসভা ভোটেতে আমরা ভোট দেবো, আমাদের নাম এসে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তাদের নাম আসবে না। কারণ চক্রান্তই তো তাদের নামটা বাতিল দিয়ে ভোট করা, তবেই তো বাংলা দখল করতে বিজেপির সুবিধা হবে। তাই জন্য তাদের নাম বাদ দিয়েছে। তাহলে কি করে তারা আবার নাম ফিরে পেতে পারে তাদের এই ভোটার লিস্টে? এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছে না, কিন্তু পার্টির পিছনে, রাজনৈতিক দলের পিছনে পিছনে ঘুরছে। তারা অন্ধভক্ত হয়ে আছে কিছু মানুষ, আর কিছু মানুষ বোকা। তারা ভেবেছে যে আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাসি আসবে। এই তো সামনে দেখলেন হুমায়ুন কবির কোটি কোটি টাকা বাজেট নিয়েছে, ঘুষ নিয়েছে, ধরা পড়েছে। কি জন্য? বাংলাকে বিজেপি হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে কাদের উপর ভরসা করতে আছে মুসলমান সমাজ? আমি মুসলমান সমাজ তথা হিন্দু সমাজকে বলবো, মাসিয়া সেজে আপনাদের কাছে কেউ উপস্থিত হবে না। আপনাদের লড়াইটা আপনাদেরকে লড়ে নিতে হবে। তাই আপনারা তৈরি হন, এখনই লড়াইয়ের ময়দানে নামুন। আইনকে, সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি শৃঙ্খলাভাবে আপনারা লড়াইয়ের ময়দানে নামুন। হুমায়ুন কবির যে টাকাটা নিয়েছে, অনেকে বলছে, উনি বলছে যে এটা এআই ভিডিও করে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পরে তো হুমায়ুন কবির কি করে বললো যে 51 মিনিটের ভিডিও? তারা স্বীকারোক্তি নিজেই দিয়েছে ভিডিওটা আসল। হুমায়ুন কবিরের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা উনি নিজেই স্বীকার করেছে এটা আসল ভিডিও। অর্থাৎ হুমায়ুন কবির জাতির গাদ্দার, মির্জাফরের পাশে ইতিহাসের পাতায় ওনার নামটাও লেখা থাকবে। অনেকে ওনার সাথে ছিল, তারা অনেকে পদত্যাগ করেছে, এখনো বেশ কিছু কিছু নেতা আছে, কি বলবেন তাদের? কিছু নেতা তারা ভুল বুঝে তার ভুল কথাই এখনো প্রলোভনে পড়ে আছে, আর কিছু নেতা তারা পয়সার লোভেতে তার সঙ্গে সাথ দিচ্ছে। আগামী দিনে তারাও বুঝতে পারবে যে জাতির সঙ্গে গাদ্দারি করলে বাংলার মানুষ ছেড়ে দেবে না। আমার নাম শেখ আল্লাহ রাখা হোসেন, অল ইন্ডিয়া তৌহিদ জনতার রাজ্য নেতৃত্ব এবং হাওড়া জেলার সেক্রেটারি।